হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা একটা কর্নের রেসিপি। এটা আপনি ইভিনিংয়ে স্ন্যাক্স বা স্টার্টার হিসেবে খেতে পারেন। খুব ইজি চটজলদি একটা রেসিপি। তো আমি আজকে বানাবো চিলি বেবি কর্ন। তো এখানে আমি কর্নগুলোকে প্রথমে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি এতে সল্ট অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এতে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ছোটো বোলের মধ্যে সোয়া সস, ভিনিগার, টমেটো কেচাপ, রেড চিলি সস আর চিলি সস অ্যাড করে নিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তো আমি এখানে এটা 3 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি। এবার আমি এতে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে ব্ল্যাক পেপার, আর আমি দেবো সামান্য পরিমাণ মানে 1/4 টিস্পুন মতো রেড চিলি পাউডার। আর এবার এতে আমি যে কর্নফ্লাওয়ারটা রেখেছি সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। প্রথমে আমি 3 টেবিল স্পুন মতো দিচ্ছি। যদি আরও ফিল হয় যে আরও লাগবে তখন আমি আরও অ্যাড করব। এবার আমি এতে অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার হাত দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। মাখতে থাকবো আর জল অ্যাড করতে থাকবো। একটা লিকুইড ব্যাটার আমি ক্রিয়েট করব। তো এটা ভালো করে ব্যাটারের মধ্যে ভালো করে এটাকে আমি মিক্স করে নিয়েছি। এখানে বেশি ঘন ব্যাটার করার দরকার নেই, মানে ব্যাটারটা বেশি ঠিক হওয়ার কোনোই দরকার নেই। তো এটা আমি এরকমই ফর্মে রাখছি। এবার এটাকে আমরা ফ্রাই করে নেব। কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো হোয়াইট অয়েল অ্যাড করে দিয়েছি, সেটা গরম হয়ে গেছে। আর একদম ডিপ ফ্রাই আমি করছি না। এবার আমি একটা একটা করে কর্নগুলোকে অ্যাড করে দেবো। কড়াইতে অ্যাড করা হয়ে গেছে। আমি যে প্রসেসটা করছি এটা খুব ইনস্ট্যান্ট একটা প্রসেস, মানে এটা যে কেউ ইজিলি হঠাৎ করে ইভিনিংয়ে আমাদের যদি কিছু স্টার্টার ভালো খেতে ইচ্ছে করে আমরা এটা ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারি। আমি এটা রেস্টুরেন্টের মতো করে একদমই বানাচ্ছি না, এটা ইনস্ট্যান্ট ঘরে যেতে আপনারা বানিয়ে খেতে পারেন। আমি সেইভাবেই এটা বানাচ্ছি। এটা ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে, খুব বেশি ডিপ ফ্রাইয়ের দরকার নেই। এটাকে এবার আমরা তুলে নিচ্ছি। আবার কড়াইতে অল্প করে অয়েল অ্যাড করে নিয়েছি, মানে 1 টেবিল স্পুন মতো। এবার যেটা করব, প্রথমে আমরা এখানে তেলটা গরম হয়ে গেছে, যেহেতু অলরেডি এটা গরম ছিল। তো আমি এখানে চপ করে রেখেছি কিছু গার্লিক, আমি সেটা অ্যাড করে দিচ্ছি। এটা আমি সম্পূর্ণ আমার নিজের মতো করে করছি। এটা খেতে খুবই ভালো লাগে ইভিনিং স্টার্টারে। যদি কোনো সময় আপনারা এটা খেতে পারেন। হালকা গার্লিকটা যেটা আমি অ্যাড করেছি সেটা হালকা জাস্ট শ্যালো ফ্রাই হবে। তারপর আমি এক এক করে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করব। এবার আমি এতে অনিয়ন্সগুলো অ্যাড করে দেবো। এটা হালকা ফ্রাই করে নেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের অনিয়নকে কেটে নিয়েছি। আপনারা যতটা কোয়ান্টিটিটা কর্ন এতে দেবেন ততটাই অনিয়ন দেবেন। আমার যেহেতু কর্নের পরিমাণটা কম, সেখানে আমি একটা জাস্ট মিডিয়াম সাইজের অনিয়ন এখানে ইউজ করছি। এটা কিছুক্ষণ টাইম দেবো, হালকা এটা ফ্রাই হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবেন, কারণ এটা ফ্রাইয়ের সাথে সাথে এটা সফট হয়ে আসে। এবার আমি এতে গ্রিন ক্যাপসিকাম অ্যাড করছি।
এটা আমি স্লাইস করে নিয়েছি। একটা স্মল সাইজের ক্যাপসিকাম আমি নিয়েছি এখানে। এবারে সবগুলোকে ভালো করে সতে করে নেব। এবার আমি এখানে কিছুটা টমেটো স্লাইস করে রেখেছি, তো সেটা আমি অ্যাড করে দিচ্ছি। বেশি অ্যাড করছি না, অ্যাড করে দিচ্ছি। এবার সবকটা ভালো করে মিক্স করে নেব। অলরেডি আমি আগেই সল্ট দিয়ে দিয়েছি, তো আমি আর এই স্টেজে কোনো সল্ট অ্যাড করছি না। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে একটু মিক্সড করে নেব। তারপরে একটা একটা করে সব মশলাগুলো অ্যাড করতে থাকবো। এবার আমি এখানে একটু ব্ল্যাক পেপার অ্যাড করে দিচ্ছি, বেশি না, 1/2 টেবিল স্পুন মতো। এবারে আমি যে সসটা আপনাদেরকে দেখিয়েছিলাম, যে সবকটা সস মিক্স করে আমি একসাথে যেটা বানিয়ে রেখেছি, সেটা পুরোটা আমি এতে অ্যাড করে নেব। ভালো করে গ্যাসের ফ্লেমটাই সময় একটু বাড়িয়ে দেবো, দিয়ে এভাবে ভালো করে মিক্স করবো। এটা খেতে অস্বাভাবিক ভালো হয়, আর বাড়িতে গেস্ট আসলেও আপনারা চটজলদি এটা বানিয়ে দিতে পারেন। বা এটা যদি আপনারা ফ্রাইড রাইসের সাথে খেতে চান, সেটাও ভীষণ ভালো লাগবে। ফ্রাইড রাইস, জিরা রাইস বা নুডলস এর সাথেও খুব ভালো লাগবে। এবারে আমি এতে কিছুটা আমি এখানে চপ করে রেখেছি কাঁচা আর পাকা লঙ্কা, তো সেটাকে আমি অ্যাড করে দেবো। এটা আপনারা যতটা ঝাল খান সেই করে দেবেন, বেশি অ্যাড করছি না। ভালো করে এটাকে ঢেকে দেবো মশলাটা। এরপরেই আমি এর মধ্যে অল্প করে একটু সুগার অ্যাড করে নেব, যাতে এটাতে কি হয়, অনেকে পছন্দ করেন না রান্নায় সুগার অ্যাড করা, বাট এটাতে কি হয়, আমি যেখানে ঝাল দিচ্ছি বা সোয়া সসের যে এক্সট্রা টক থাকে সবকিছু যেহেতু মিলিয়ে আমি যে এখানে একটুখানি চিনি অ্যাড করি, এটা টেস্টটাকে ব্যালেন্স করে। তো অবশ্যই অল্প করে, বেশি না, জাস্ট সামান্য, মানে 1/4 টিস্পুন মতো বা তার থেকেও কম পিঞ্চ অফ সুগার হলে অ্যাড করবো। আবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। এই সময় আমি এটা অ্যাড করবো, আমার কাছে এখানে রেড চিলি সস রয়েছে। এটা আমার হোমমেড রেড চিলি সস, আমি রেসিপিটা পরে আপনাদেরকে শেয়ার করে দেবো। শুকনো লঙ্কা টমেটো দিয়ে আমি এটা বানিয়েছি, তো ওটা আমি 1 টিস্পুন মতো অ্যাড করে দেবো। এটা খুব স্পাইসি হয়, তো নিজেরা যতটা ঝাল খান সেই বুঝে অ্যাড করবেন। আর যদি ভাবেন এটা অ্যাড করতে চান না, তো আপনি স্কিপ করতে পারেন, কিন্তু এটা অ্যাড করলে ভীষণ ভালো একটা ফ্লেভার আসে। আর এটা আপনি বানিয়ে স্টোরও করতে পারবেন, কারণ পরে যখন আপনি মোমো খাবেন বা কোনো সামোসা এরকম টাইপের যখন কোনো স্ন্যাক্স খাবেন, তো ওটা দিয়ে আপনি খেলে ভীষণ ভালো লাগবে। তো এখানে এখন আমি দেখতে পাচ্ছি, যেটা ফিল করছি যে আমার যে কাঁচা ব্যাপারটা সবজি থেকে সেটাও চলে গেছে, এবার যে কাঁচা একটা গন্ধ থাকে আদা রসুনের সেটাও চলে গেছে। এবার আমি এতে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেবো, খুব সামান্য পরিমাণ। আপনারা যদি রাইস বা নুডলসের সাথে খেতে চান, তাহলে হালকা সেক্ষেত্রে আপনারা গ্রেভি রাখতে পারেন। আমি এটা যেহেতু স্টার্টার হিসেবে বানাচ্ছি, তো আমি গ্রেভি রাখবো না, জাস্ট আমি হালকা অল্প পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণ 5 মিনিট মতো কুক হতে দেবো। এটা হয়ে এসেছে। এবার এই স্টেজে আমি এখানে লেবুর রস অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো। আর আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে 1/4 টিস্পুন মতো আমচুর পাউডার। এখানে আপনারা আমচুর পাউডারও ইউজ করতে পারেন, বা আমচুর পাউডার যদি না থাকে আপনার কাছে অ্যাভেলেবেল, চাট মশলা ইউজ করতে পারেন। এটা একটা খুব ট্যাঙ্গিনেস আসবে, খুব সুন্দর লাগবে যখন আপনি এটা খাবেন। বা যদি চাট মশলা আমচুর পাউডার কোনো কিছুই যদি অ্যাভেলেবেল না থাকে, তো সেক্ষেত্রে লেবু রসের কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দেবেন, তাহলেই হবে।
এবার আমি এতে কর্নগুলো যেটা আমি ফ্রাই করে রেখেছি সেটা অ্যাড করে দেবো। ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা সম্পূর্ণ আমি আমার মতো করে আমার স্টাইলে বানিয়েছি, আমি কোনো রেস্টুরেন্ট স্টাইল কিছুই ফলো করিনি। আমি এটা মাঝে মাঝেই বাড়িতে বানিয়ে খাই, ইভিনিংয়ে ভীষণ ভালো লাগে এটা, আর রাত্রে ডিনারেও রাইস দিয়ে ভীষণই ভালো যায়। তো এবার আমি এটাকে জাস্ট কিছুক্ষণের জন্য কুক হতে দেবো যাতে কর্নটা সফট হয়ে যায়, 3 থেকে 4 মিনিটের জন্য। আমাদের চিলি বেবি কর্ন রেডি হয়ে গেছে। এবার আমি এর উপরে জাস্ট সামান্য কিছু স্প্রিং অনিয়ন স্প্রিঙ্কল করে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে আর খেতেও মজা লাগবে। এইভাবে আপনারা এটা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন, এটা দারুণ খেতে লাগে, খুব স্পাইসি, ট্যাঙ্গি অ্যান্ড সুইট একটা ফ্লেভার আসে, অস্বাভাবিক ভালো খেতে লাগে। তো চলুন এবার এটাকে সার্ভ করে নিই।